ওই যে শাহাবুদ্দিন চপ্পু আমাদের রাষ্ট্রপতি, উনি মনে হয় পটল তুলবে, উনি থাকবে না। নতুন আরেকজনের নাম শুনতেছে, ওনারা আসবে। এই দেশের সর্বোচ্চ জায়গায় সম্মানের হচ্ছে রাষ্ট্রপতি, এরপরে প্রধানমন্ত্রী। মাননীয় বলা লাগে এই জন্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি এখন যে জায়গায় আছে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায়, ওনার উপরে আরেকজন আছে, ওটা মানে এমনিতেই পদে বড় কিন্তু ক্ষমতায় বড় প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম বঙ্গবাসীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত হাটো শরীফর ইউনিয়নের বয়লদা কয় নাম্বার ওয়ার্ড, 4 নাম্বার ওয়ার্ডের উদ্যোগে আজকের এই পবিত্র ইফতারি অনুষ্ঠানের এখানে উপস্থিত হয়ে আছেন আপনাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম। এখানে উপস্থিত হয়েছেন সদর থানার সম্মানিত আমির মাওলানা শরীফুল ইসলাম, সেক্রেটারি ডাক্তার রায়হান উদ্দিন, অন্যান্য অতিথিবৃন্দ আছে। আপনারা এমনিতে বসেন, যার যার দায়িত্ব শেষে পালন করেন, কথা না বলে এমনি বসে পড়বে, বসেন। আমরা যেহেতু একটা মাস পেয়েছি, এ মাসটা সবাই জানি এটা সিয়াম সাধনার মাস। এ মাস আসবে চলে যাবে, আমাদের কোনো কিছুই অর্জন করার নেই নাকি? মানুষের জীবনের সফলতা বিফলতা কোন জায়গায় আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সফল হয়ে গেছে ওই মানুষটা যে নিজেকে পবিত্র করতে পেরেছে, আর ব্যর্থ হয়ে গেছে, কলুষিত করেছে ওই লোকটা যে নিজেকে পাপাচারের ভেতরে লিপ্ত রয়ে গেছে। এটা আমরা কোরআন থেকে জানলাম। এখন আমাদের সফলতা অর্জন করার জন্য মানুষ হিসাবে এই বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, এখানে যদি কেউ মন্ত্রী হতে পারে সে তার জীবন সফল নাকি? বলছে ঠিক। কত মন্ত্রী আসছে যাচ্ছে, যে মন্ত্রীকে আজকে দেখে স্যালুট দেওয়া হচ্ছে, সাউন্ড হচ্ছে না, কালকে আমার মনে হয় দেখবেন সময় যদি চলে যায় উনি ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আমরা মনে করেন এমপির যে প্রোটোকল আছে সরকার থেকে, বডিগার্ড আছে, গানম্যান আছে, আরো যে সমস্ত নিয়ম নীতি বাংলাদেশ সরকার দিয়েছে, ওগুলো যদি নেওয়া লাগতো তো এখানে আসতে আরো মনে হয় 15 মিনিট সময় লাগতো। কারণ ওদের যে আন্টি শান্টি, আমার এত কিছু লাগবে কেন, যেখানে দরকার সেখানে নাই নিয়ে গেলাম। আজকে আমি ডিসি সাহেব, এরপরে ওসি সাহেব ছিলাম ওই সে মনোহর দিয়ায়, ওনাদের সরকারি যে প্রোটোকল আছে, এরপরে ওসি সাহেবের তো নিজের ফোর্স আছে সাথে গাড়ি সহ। আমার সাথে যদি সরকার একটা গাড়ি দিয়ে আরো 8-9 জন দেয়, আমার জ্ঞানম্যান আমার সাথে এমনিতেই থাকে 3-4 জন, বলেন তো এই যে আমরা যত মানুষ, বাড়িওয়ালা দেখলে তো এমনি ভয় পেয়ে যাবে না? এর দাওয়াত দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। এই জন্য এমপি হয়েছে মানুষ, মন্ত্রী হয়েছে, সফল হয়ে গেছে, বিষয়টা এমন না। মানুষের জীবনের সফলতা যে তার নিজেকে পবিত্র রাখতে পারে। আমাদের 3.5 হাত বডি তৈরি হওয়ায় মাটি দিয়ে, এই জন্য এই শরীরকে সুঠাম করার জন্য এখানে এর যত রকমের আসবাবপত্র খাদ্যদ্রব্য তৈরি হয়। আমাদের ভেতরে একটা জিনিস কাজ করছে, যেটা না থাকলে আমাকে কেউ মানুষ বলে না, তার নাম রুহু। তার নাম কি? এর রুহু কি দুনিয়ায় তৈরি হয়? এটা তৈরি হয়েছে আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটা আমাদের শরীরের ভেতরে দিয়েছেন, যার কারণে আমি নড়াচড়া করতে পারছি। যে লাশটা আজকে জানাজা পড়াতে গিয়েছিলাম ডিসি সাহেব সহ, উনি বাইরের দেশে ছিলেন, প্রসেস করে তারে এই 10-12 দিন সময় মেনটেন করে নিয়ে এসেছে ঔষধ দিয়ে।
তার লাশের দিকে তাকিয়ে দেখলাম শুধু এই বডিটা খোলা আছে, তো এখান থেকে এই পর্যন্ত খোলা, মাছি বসতেছে, ফুলে গেছে, কালো হয়ে গেছে একেবারে এই 8-10 দিনে। এখন তারে তো কিয়ামত পর্যন্ত পড়ে থাকা লাগবে নাকি? তার এই শরীরের এখন আর চিকিৎসা এই দুনিয়াতে আর নেই, কারণ ভেতর থেকে যেটা চলে গেছে ওইটার চিকিৎসা করার জন্যে যতদিন পর্যন্ত সময় পেয়েছিল ওটা যদি চিকিৎসা করে সুঠাম এবং সুষম বন্টনের মাধ্যমে দুনিয়ায় চলাফেরা করতে পারতো, তাহলে এখন মারা যাওয়ার পরে তার লাশের যাই হোক না কেন কিয়ামত পর্যন্ত জান্নাতের পাখি হয়ে সে উড়ে বেড়াতে পারতো। আমি তার লাশের দিকে তাকিয়ে দেখি যে এই যে বুকে আমাদের এখন আপনি এখানে শুইয়ে দেন, দেখবেন পেট ওঠানামা করবে, বুকের ভেতরে ওঠানামা করবে, ধড়ফড় করে, এটা বোঝা যায় না যে ওই লোকটা বেশি আছে। আমি অনেকক্ষণ ওনার লাশের দিকে তাকিয়ে দেখে যে না, ওনার শরীরের কোনো অর্গান আর নড়ে না, সব নিস্তব্ধ হয়ে গেছে। আমার মনে মনে ভাবছিলাম যে আমরাও হয়তো কিছুদিন পরে এরকম পড়ে থাকবো, লোকজন এসে আমারও দেখে বলবে যে না, এর আর কোনো নড়াচড়া নেই। এই জন্য উনি দেখলাম একেবারে তীরের মতো সোজা হয়ে আছে, খাটিয়ার উপরে রাখা, একেবারে সোজা হয়ে আছে, 3টা বান্ধন দেওয়া আছে, একটা বান্ধন খুলে দিলে আর 2টা বান্ধন আছে। উনি যে সোজা হয়ে আছে, উনি কি সোজা এমনি হয়েছে? উনি তো হয়তো মরণের সময় এরকম সোজা হয়ে মরেনি, কোনো জায়গায় হয়তো কাজ হয়নি, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে বিদেশের মাটিতে, তো অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো বাঁকা হয়ে পড়ে মরেছিল। এখন স্বজনরা তারে কবরে দেওয়ার সময় কি বাঁকা করে দিচ্ছে না সোজা করে? একেবারে সোজা করে টান টান করে চকলেটের মতো মুড়িয়ে একেবারে সোজা করে দিয়ে আসতেছে। থাক, আমরা একটা গল্প পড়েছিলাম সাপ আর ব্যাঙের। ব্যাঙ একদিন বলছে, দোস্ত তোমার সব কাজ ভালো লাগে, তুমি যে যে বাঁকা হয়ে চলো, আঁকা বাঁকা চলো, এটা তো ভালো লাগে না, এটা না চললে হয় না। সাপ বলছে, তুই আমার চলায় ভুল ধরলি। এই কথা বলে দিয়েছে এক সবল, কিন্তু ব্যাংকে ধরতে পারে নাই, ও দিয়েছে পানির ভেতরে লাফ। সাপ চিন্তায় আছে, ও উপরে উঠলেই ওরে আবার সবল দেওয়া হবে। সাপ কিন্তু ফনা ধরতে সময় লাগে না, তো স্বাভাবিক হতে ওর অনেক সময় লাগে। এই জন্য আশপাশে রাতের বেলা বা কোনো জায়গায় ঝোপে ছাড়ে যদি বের হয়ে সাপ দেখে, 2টা বিষয়, একটা জিন হতে পারে, কারণ জিনদের নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন ওদের শরীরের গঠন যেভাবে দিয়েছে, ওই জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে, আমাদের আগে এই পৃথিবীতে জিন বাস করত, ওরা ধ্বংস হয়ে যাওয়ার পর এখন এই পৃথিবীর ময়দানে আমরা যেহেতু এসেছি, ওদেরকে আল্লাহ বরবাদ করে ধ্বংস করে দেওয়ার পর ওদের একটা নিয়ম আছে, 24 ঘন্টায় একবার যে কোনো পশু, বিশেষ করে বিড়াল, কুকুর এবং সর্প মানে সাপ, এর আকৃতি ধারণ করা লাগে, নয়তো শরীরের ভেতরে জ্বালা পোড়া করে, আগুন লেগে যায়, এরকম কথা আছে তাফসিরে। এই জন্য ওইগুলো যদি রাত্রে দেখেন তাহলে হয় প্রথমত জিন, অথবা যদি সর্প হয় তাহলে মনে করবেন যেহেতু স্বাভাবিক হতে সময় নেবে, এই জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। সাহস করে কাছে গেলে যেহেতু ওর এগিয়ে আছে, আপনার একটা ক্ষতি করে ফেলতে পারে। আমার কথা বুঝতেছেন আপনারা? উনি ফাঁস ফাঁস করছেন, ব্যাংক তো ওঠে না, একেবারে আছে তো আছে। রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাখাল, এমনি সারা দিনের পরিশ্রান্ত শরীর, গরু রাখা, মন মেজাজ ভালো নেই, দেখছে ফস ফস করছে, কি রে এই আইলের উপরে কি এরকম করে? দেখে সাপ, গরু মারা যে লাঠি ছিল ওইটা দিয়ে আচ্ছা করে পিটিয়েছে, পিটিয়ে আইলের উপরে একেবারে লম্বা করে রেখে দিয়েছে। ব্যাংক পৌঁছে, আমার তো আর ফস ফস করে না, বন্ধুর কি হইল? উপরে উঠে দেখছে একেবারে টাইট ফিট সোজা হয়ে আছে। এসে বলছে, বন্ধু হাউ আর ইউ, কেমন আছো? তো কই তোমার তো কোনো আওয়াজ নেই, আর আমি তো এইটা চেয়েছিলাম, এই আঁকা বাঁকা না চলে একটু সোজা হয়ে চলো, দেখতে ভালো লাগবে। তুমি সোজা হইলে ঠিক, কিন্তু মরণের পরে, এটা যদি আগে হইতে হইতে এখন এই সোজা হয়ে পড়ে থাকা লাগতো না।
তা আমরাও তো সোজা হব না ওই লোকটা যেমন আজকে বাঁকা হয়ে মরে গিয়েছিল, কিন্তু আত্মীয় স্বজন তারা একেবারে সোজা করে কবরে দিয়ে আসতেছে। ওনার সব অর্গানগুলোর কাজ শেষ, খালি একটা জিনিস বের হয়ে গেছে। কি নাম তার? ওয়ায়াসালুনাকা আনির রূহ, বলে রূহ মিন আমরি রব্বি। আল্লাহ বলেন, হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে যে রূহ কি, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা বের হয়ে গেলে এটা আল্লাহর হুকুম মতোই দেওয়া হয়, ওনার হুকুম মতোই বের হয়ে যায়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছে। তা আমরা এই রূহ সম্পর্কে চিন্তা করলে আমাদের মাথায় যেহেতু ধরবে না, এই জন্য এই কলিলা লেওয়াস, একেবারে সামান্য জ্ঞান, এটা দিয়ে এত বড় বিশাল সৃষ্টি নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা তৈরি হওয়া দুনিয়ায় না, এটা তৈরি হওয়া আকাশে, আসমানে। এই জন্য ওর খাবারও আল্লাহ আসমান থেকে পাঠায়। এই রূহ যেন খারাপ হয়ে গেলে মানুষটা খারাপ হয়ে যায়, রূহ ভালো থাকলে মানুষ ভালো থাকে। তাহলে এইটা ভালো করার জন্যে, এইটাকে পবিত্র করার জন্যে যে সমস্ত ঔষধগুলো লাগে, এই ঔষধ দুনিয়ার কোনো ফার্মেসিতে পাওয়া যায়, কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? আসমানে পাওয়া যায়। উনি ওখান থেকে ঔষধ পাঠিয়েছেন, তার নাম হচ্ছে কোরআনে কারীম। নাম কি? এটার সাথে যার সম্পর্ক যত বেশি থাকবে, তার এই অন্তর তত বেশি পরিষ্কার এবং পবিত্র হবে। রমজানুল মুবারকে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে, কদ আফলাহা মান যাক্কাহা। আমরা যদি নিজেরা নিজেদেরকে পবিত্র করতে চাই, কোরআন ছাড়া কোনো কিছু দিয়ে পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার করা সম্ভব না। অনেকে অনেক কিছু নিয়ম নীতি দেয় আপনাকে, যেটা করবি তুই পরিষ্কার হয়ে যাবি। না, আপনি যতই কিছু করেন কোরআনের সাথে মিল থাকা লাগবে। আপনার বাবা যদি বলে যে সকাল বেকাল জিকির করবি, করব, কিন্তু ওইটা আমার কোরআনের সাথে মিল থাকা লাগবে। কিন্তু জিকির করবি কি করে, এই নিয়মটাও কোরআন থেকে নেওয়া লাগবে। কারণ আমি কোরআন ছাড়া পবিত্র পরিচ্ছন্ন হওয়া আমার দ্বারা সম্ভব না। দ্বিতীয় নম্বরে, আমার এই রুহকে ঠিক রাখার জন্যে, আমার রুহ যত পরিষ্কার পবিত্র থাকবে, তত তাড়াতাড়ি আমার ইবাদত বন্দেগী কবুল হবে। এটা করার জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, আমার জীবনে যেন কোনো হারাম জিনিস ভেতরে না যায়, তাহলে রুহ নষ্ট হয়ে যাবে। এটাকে সুষম করার জন্যে, সুন্দর করার জন্যে, শক্তিশালী পবিত্র পরিচ্ছন্ন এগুলো রাখতে হলে মাস্ট বি আপনাকে হালাল খাবার তৈরি করা লাগবে। আমরা রমজানুল মুবারকে যেভাবে বেঁচে থাকি, অন্য মাসে কিন্তু এইভাবে বেঁচে থাকতে অনেকে পারি না। রোজার মাসে একটা ভয় যে রোজা আছি, তারপরও 2 নম্বরই করবো, খাদ্যে ভেজাল দেব, ঘুষ খাবো। আমার ইবি থানায় আজকে একটা মামলা হয়েছে। অফিসার কালকে 27,000 টাকা, 17,000 টাকা অলরেডি নিয়েছে। নেওয়ার পরে আবার বলছে যে না, রোজার মাস, আল্লাহ কি মনে করবেন, ফেরত দিয়ে দিল। বাড়িওয়ালা যিনি বাঁধি, উনি বলছে হুজুর টাকা তো নিয়েই নিয়েছিল, শুধুমাত্র যদি রোজার মাস না হইতো এ টাকা আমি আর ফেরত পাতাম না। রোজার মাসটা অন্তত এসে ওর টাকাগুলো ও ফেরত পেয়েছে। তো ওনার মনের ভেতরে যতটুকু ভয়, বাকি 11 মাসে কি এই ভয় থাকবে? না, থাকবে না। এই জন্য হালাল রুজি উপার্জন করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালাবো। কি করবেন এত কিছু করে, বলেন তো? আপনি যে জায়গায় আছেন, আমার মনে হয় প্রত্যেকের এই জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমার মনে করেন আল্লাহ এমপি বানিয়েছে, যে চেয়ারটা দিয়েছে, ওনারে জেলার সহকারী সেক্রেটারি বানিয়েছে। উনি একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে, শরীয়তুল্লাহ এতিমখানার। উনি একটা বিআরবি কেবল মসজিদের উনি ইমাম। তো এই যে চেয়ারগুলো আমরা যারাই পেয়েছি, বাংলাদেশে প্রায় আরো 1628টা চেয়ার আছে, ভালো ভালো চেয়ার, যেগুলো এমপিরা, ডিসিরা, এসপিরা, সচিবরা বসে। এগুলো সব মিলে কতজন? 1628 জন। এই মানুষগুলো যদি চিন্তা করে যে আমার সাথে প্রাইমারিতে যে পড়তো, সে আজকে রাস্তা ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে, অথচ আল্লাহ আমার এমপি মন্ত্রীর চেয়ারে বসিয়েছে, এরকম মানুষ নেই? তো এই চিন্তা করেও তো অন্তত তার জায়গা থেকে ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া যায়। আমরা তো এইটা চাই আগামীতে। 1628 জন মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি এখন যে জায়গায় আছে, বাংলাদেশের সর্বোচ্চ জায়গায়। ওনার উপরে আরেকজন আছে, ওটা মানে এমনিতেই পদে বড়, কিন্তু ক্ষমতায় বড় প্রধানমন্ত্রী। ওই যে শাহাবুদ্দিন চপ্পু, আমাদের রাষ্ট্রপতি, উনি মনে হয় পটল তুলবে, উনি থাকবে না। নতুন আরেকজনের নাম শুনতেছে, ওনারা আসবে।
এই দেশের সর্বোচ্চ জায়গায় সম্মানের হচ্ছে রাষ্ট্রপতি, এরপরেই প্রধানমন্ত্রী। মাননীয় বলা লাগে এই জন্যে, মাননীয় প্রধানমন্ত্রী। এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি লেখাপড়া যেভাবে করেছে, যেখানে করেছে, ওনার সাথে যারা করেছিল তারা কি সবাই আজ ওনার ওই চেয়ার পর্যন্ত আসতে পেরেছে? তাহলে ওনার দায়িত্ব হচ্ছে, আল্লাহ যেহেতু দয়া করে এ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, নাকি ওনার নিজের যোগ্যতায় পৌঁছিয়েছে? ওনার মতো লেখাপড়া মানুষ, জানা মানুষ আর দেশে নেই? বলেন বলেন। এই হরিপুরে আমার মনে হয় কমপক্ষে 25,000 ভোটের ভেতরে যদি 10,000 মানুষ ওনার মতো শিক্ষিত মানুষ পাওয়া যাবে, নারী পুরুষ দিয়ে। ওনার মতো 5 মানে কি 1 থেকে যে পর্যন্ত ওনার লেখাপড়া আছে ওই পর্যন্ত লেখাপড়া কান মানুষ এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সবাই ওই চেয়ারে যেতে পারেনি। আল্লাহ ওনাকে পৌঁছিয়েছে। এই চেয়ারের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওনার আল্লাহর কৃতজ্ঞ হওয়া দরকার। উনি যেন এগুলো করতে পারে আর আমরা যেন তার পাশে থাকতে পারি। আল্লাহ তৌফিক দেন। পরিচ্ছন্ন করার চেষ্টা করব হালাল খাবারের মাধ্যমে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, কোন মানুষ যদি নিজেকে নষ্ট করে ফেলে, পাপে কলুষিত করে, হারাম হালাল না বাঁচে, যা মনে আসে তাই ফতোয়া দিয়ে দেয়। বাংলাদেশে এই রোগটা বেশি, যা মনে আসে ও তাই করে, তাই বলে ফেলে। ওর জন্যে যন্ত্রণাদায়ক আযাব সামনে রেডি হয়ে আছে। আল্লাহ আমাদেরকে কলুষিত অন্তর থেকে পবিত্র অন্তরে রূপান্তর হওয়ার তৌফিক দিন। যেহেতু আজকে অনুষ্ঠান আরও আছে, তো এজন্য আমরা আজকে আর সময় দিলাম না। যতটুকু বলেছি এতটুকুর উপরে আমাদের জীবন চালানোর তৌফিক কামনা করছি। দোয়া করেন। এই যে সংসদ অধিবেশন আজকে বসার কথা ছিল, ডেটটা পাল্টিয়ে পিছিয়ে গেছে 12 তারিখে। আমরা 10 তারিখে আমাদের অনুষ্ঠান আছে ঢাকাতে, আমরা 9 তারিখে চলে যাব। দোয়া করবেন অন্তত প্রধান অধিবেশন থেকে যেন আপনাদের সম্পর্কে আমরা কথা তুলে ধরতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমরা চেষ্টা চালাবো সর্বোচ্চ। আসসালামু আলাইকুম। বাকিটা আপনারা সারেন।